আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এটাই হচ্ছে আমার কক্সবাজারের লাস্ট ব্লগ। আর কক্সবাজারে হচ্ছে আমরা লাস্ট ডেতে গিয়েছিলাম হচ্ছে লাবণী বিচে, কারণ অনেক কিছু কেনাকাটা দরকার ছিল, এই জন্য আমরা চলে গিয়েছিলাম লাবণী বিচে। তো এখানে যাওয়ার পরে আমরা সব দোকান টোকান দেখতেছিলাম যে কোন দোকানে কি পাওয়া যায় না পাওয়া যায়। এখানে অনেক বেশি দোকান ছিল, তো কোন দোকান থেকে কী কিনবো আমরা বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমি হচ্ছে সব দোকানে দেখতেছিলাম, আপুও দেখতেছিল, আপু অনেক কিছু কিনছে এখান থেকে। আর এখানে তুষার ভাই এটা হচ্ছে আভার জন্য কিনতেছিল, দেখতেছিল আভা অনেক পছন্দ করবে এটা, এই জন্য। তো আমার খুবই ইচ্ছা ছিল যে কক্সবাজার যে আমি বালাচাও খাবো, এই জন্য আমি আগে একটা বালাচাও কিনে নিয়েছিলাম। এটা তখনই আমি খেয়ে শেষ করে ফেলছি। আর এখান থেকে হচ্ছে দুলন আপুও কিনতেছিল অনেকগুলো। আর এই জুতোগুলো দেখতে আমার খুব বেশি হাসি পাইতেছিল যে এইগুলো কিনলে অনেক ভালো লাগতো। তো কে কে কিনতে চান বা কাকে দিতে চান অবশ্যই মেনশন করবেন। তো এখানে হচ্ছে এটাকে কী বলে আমি জানি না, করি নাকি কী বলে। এখানে আমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নাম লিখতেছিলাম, নাম লিখে সবাইকে গিফট দেবো এর জন্য। তো আর এখানে সবাই যার যার মতো মার্কেট করছে। সঞ্জয় ভাই বাচ্চাদের খেলনা কিনছিল এখান থেকে। সঞ্জয় ভাই সব থেকে বেশি মার্কেট করছে এখানে, যে শুধু এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান করতেছিল। তো আমরা কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম একটা বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরটা দেখা যায় আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমাদের এটা না, এটা অনেক ছোট একটা মন্দির, আরেকটা নাকি ছিল, ওইটাতে যাওয়ার প্ল্যান ছিল। তো ভিতরে ঢুকতেছিলাম, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল এই প্রাকৃতিক দৃশ্যগুলো, অনেক বেশি জোশ লাগতেছিল। তো এখানে জুতা খুলে নাকি যেতে হয়, তো আমরা সবাই মিলে জুতা খুলে চলে গিয়েছিলাম। এখানে মূর্তিগুলো ছিল খুবই অদ্ভুত, আর আমার ফার্স্ট টাইম দেখা এরকম মূর্তি, যেন আমি জাপান চলে এসেছি এরকম লাগতেছিল মূর্তিগুলো দেখে, কারণ জাপানে এরকম অনেক বেশি মূর্তি থাকে। তো আমি হাঁটতেছিলাম আর পায়ের মধ্যে অনেক বেশি গরম লাগতেছিল, যেহেতু অনেক বেশি রোদ ছিল। তো আমি দেখতেছিলাম, আর সব থেকে বেশি ভালো লাগছে আমার এই বাড়িটা নাকি অনেক বেশি পুরনো একটা বাড়ি। আমার বয়সটা ঠিক মনে নেই, কিন্তু 200-300 বছর আগের হবে এরকমই আমার বলেছিল। এটা পুরোটা একটা কাঠের তৈরি বাড়ি, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। মন্দিরে ঢোকার পরে একটা লোক আমাদের এই সব কিছু দেখাচ্ছিল আর বলতেছিল কোনটা কোন ধরনের। তো আমরা হচ্ছে এই গেট দিয়ে ঢোকার পরে দেখলাম যে এখানে একটা কবরস্থানের মতো সমাধি করা, আর এখানে জন্মদিন উপলক্ষে নাকি মানত করা হয়, আর যে মানত করে তাই নাকি পূরণ হয়। সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না। তো আমি মন্দিরটা ঘুরতেছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল, কারণ অনেক বেশি প্রাকৃতিক দৃশ্য ছিল, এর জন্য শান্তি লাগতেছিল। আর এই মূর্তিটা ছিল সব থেকে বড়, আর সব থেকে আশ্চর্যজনক বিষয় লাগছে হচ্ছে এখানে 3টা মূর্তি ছিল, যা পুরোটাই হচ্ছে স্বর্ণের তৈরি ওই লোকের কথা অনুযায়ী। তো আমি তো সঠিক জানি না, কিন্তু আমি দেখলাম স্বর্ণের তৈরি বলতেছিল। তো এগুলো দেখার সাথে সাথে এখানেও আরও একটা মূর্তি ছিল, এই মূর্তিটা নাকি হচ্ছে 5 জন সদস্যকে কি বোঝাচ্ছিল। তো এটাও আমি দেখতেছিলাম। তো এইসব দেখাদেখি করার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে লাঞ্চ করার জন্য। আমরা আজকে গিয়েছিলাম পৌষে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যাওয়ার পরে দেখি ভাই এত রকমের ভিড় আর এত ক্রাউড ছিল বলার বাহিরে, আর তাদের গ্লাসের মধ্যেও তাদের নাম লেখা ছিল, যেটাও খুবই ভালো লাগছে। তো আমরা বসে হচ্ছে খাবারের অর্ডার দিয়ে দিই, আর সালাদও চলে এসেছিলো। তুষার ভাই সালাদের জন্য অনেক বেশি পাগল, তো তাই সে আগে সালাদ খেয়ে নিচ্ছিল। আর সাইডে হচ্ছিল বৃষ্টির মধ্যে হচ্ছে খাবার দাবারের মজাই আলাদা ছিল, মানে ওয়েদার ছিল খুবই ভালো। তো আর দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসছে, ভাত, রূপচাঁদা ফ্রাই আর হচ্ছে ভর্তা দিয়েছি। মানে কক্সবাজার যাওয়ার পর থেকে ভাই আমি ভর্তা খাওয়া ছাড়া থাকি না, কারণ ভর্তা আমার খুবই ফেভারিট। তো ভর্তা, মুরগির মাংস, রূপচাঁদা ফ্রাই সব কিছু নিয়ে একসাথে খেতে বসে গিয়েছিলাম। আর আমার সাজিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য সাজিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম কক্সবাজার রেল স্টেশন, আমাদের হচ্ছে ব্যাক করার প্ল্যান ছিল ট্রেন করে। তো ট্রেনের টিকিট আমরা আগেই বুক করে ফেলছি, এই জন্য চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনটা ভাই এত সুন্দর করে ডেকোরেট করে আর এত জোস, যা আমি কি বলবো, যা আপনার সামনে দেখলে বুঝতে পারবেন, মানে অনেক বেশি জোস ছিল। আমি তো সব কিছু ক্যাপচার করি নাই, তো আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা তো আগে ট্রেনের টিকিট কেটে ফেলছিলাম, তো আমাদের এখানে যে বেশি ভোগান্তি তো পড়তে হয় নাই। তো 6টার দিকে হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে 7:45-এ, আর আমাদের বগি ছিল হচ্ছে তাই বগির সামনে যে আমরা দাঁড়াইছিলাম। আর এখানে হচ্ছে সবাই বেশি এক্সাইটেড ছিলাম ট্রেনে উঠবো এই জন্য, আর আমি সবাই ভিডিও করতেছিলাম এখানে। আর রায়হান ভাই হচ্ছে দেখতেছিল যে এটাই আমাদের বগি নাকি। 6:15-এর দিকে হচ্ছে ট্রেনের গেট খুলে দিয়েছিল, আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম, যার সিটে বসে গিয়েছিলাম, আর যার সিটও দেখেছিলাম। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে বাথরুমটা, কারণ বাথরুমে যখনই ফ্লাশ দেয় তখনই হচ্ছে আমার হার্টবিট কেঁপে উঠছিল। বাথরুমটা খুবই হরেবল ছিল। আর আমি এখানে হচ্ছে স্ন্যাপ নিচ্ছিলাম সবার, যে সবাই উঠেছে নাকি, আর সবাই দেখতেছিলাম যে। আর সব থেকে বেশি যদি কেউ মজা করে থাকে ট্রেনে, তা হচ্ছে আভা ফার্স্ট টাইম উঠছে, এর জন্য মজা পাইছে অনেক বেশি। তো 7:45 দিকে হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, আর 7:45-এর দিকে হচ্ছে ট্রেন ছেড়ে দেয়। তো ছাড়ার পরে আছে আমি আভার ভিডিও নিতেছিলাম, আভা বেশি এক্সাইটেড ছিল, এর জন্য তাকে বলতেছিলাম যে তার কেমন লাগতেছে। তো তানজিনার এখানে হচ্ছে আনএক্সপেক্টেডভাবে তার ভিডিও করতেছে, এর জন্য সে হাসতেছে, রায়হান ভাইও হাসতেছিল। তো আমি সবার ভিডিও নিতেছিলাম, আর এই সিনটা দেখেন কত বেশি জোশ, মানে পুরো ট্রেনটাই দেখা যাচ্ছিলো, অনেক বেশি ভালো লাগতেছিল। তো ট্রেন দেখতে দেখতে ট্রেনের ভিতরে খাবার চলে আসছিলো। আমি হচ্ছে মোরগ পোলাও নিয়েছিলাম, আর মোয়া আপু হচ্ছে ব্রেড আর চিকেন ফ্রাই নিয়েছিল, আর তানজিনা হচ্ছে একটা খিচুড়ি নিয়েছিল। খিচুড়ি নেওয়ার পর আমি হচ্ছে পানি নিয়েছিলাম। এখানে হচ্ছে রেলের পানি, কোনো নাই, তো রেলের পানি খাইতে বেশি একটা খারাপ লাগে না, ভালোই।
আমি এখানে ভিডিও করতেছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম এক্সট্রা। আর ভিডিও করতে করতে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে ভাই। আর এই ওয়েদারটা এত বেশি জোর ছিল। তো অনেকক্ষণ যাওয়ার পরে আমরা হচ্ছে চট্টগ্রাম স্টেশন থামি, কজ এখান থেকে আবার হচ্ছে ট্রেন চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে। আমরা হচ্ছে 4:45-এর দিকে হচ্ছে ঢাকা বিমানবন্দর চলে আসি। আসার পরে হচ্ছে আমি একটা চা নিয়ে নিই। তো আজকে ব্লগটুকু এই পর্যন্তই, এবং কক্সবাজারের লাস্ট ব্লগ। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।